আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, গত পর্বে আল্লাহর 30টি উপদেশবাণী শুনে আপনারা খুব উপকৃত হয়েছেন। তাই আমরা আল্লাহর উপদেশবাণীর দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হলাম। আল্লাহর 27টি উপদেশ। নম্বর 1, অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করবেন না। বাড়িতে প্রবেশের সময় বাড়ির লোকজনকে সালাম দিন এবং তাদের সুখ সমৃদ্ধির জন্য দোয়া করুন। নম্বর 2, পিতামাতার সাথে, আত্মীয় স্বজনদের সাথে, সহায় সম্বলহীন এবং সমাজে যাদের কেউ নেই তাদের সাথে সদয় এবং সৌজন্যমূলক আচরণ করুন। নম্বর 3, যত্নবান হন অভাবী ও হতদরিদ্র মানুষদের প্রতি, শারীরিক প্রতিবন্ধীদের প্রতি, সেসব অসচ্ছলদের প্রতি যাদের অপর্যাপ্ত উপার্জন দিয়ে অভাব কাটে না, তাদের প্রতি যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাদের প্রতি যারা চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছে। নম্বর 4, আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করুন। সভা সমাবেশে কিংবা যানবাহনে আপনার আশেপাশের মানুষদের সাথেও সদয় ও সৌজন্যমূলক আচরণ করুন। নম্বর 5, অভাবী মুসাফির, পথে আশ্রয়হীন বালক অথবা দরিদ্র পীড়িত অসহায় হয়ে যে আপনার দ্বারস্থ হয়েছে এদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। নম্বর 6, আপনার অধীনস্থ কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করুন। নম্বর 7, মানুষকে কোনো কিছু দেওয়ার পর নিজের উদারতাকে জাহির করার জন্য বারবার সে বিষয়ে খোঁটা দিয়ে তাদের মনে কষ্ট দিবেন না। নম্বর 8, মানুষের সাথে ভালো ব্যবহার করে কোনো প্রতিদান আশা করবেন না, এমনকি ধন্যবাদটাও নয়। নম্বর 9, সৎ কাজে একে অপরকে সহযোগিতা করুন। মন্দ কাজে কখনোই কাউকে সহায়তা করা যাবে না। নম্বর 10, অন্যায়ভাবে অপরের ধন সম্পত্তি আত্মসাৎ করা যাবে না। উচ্চপদস্থ কর্তা ব্যক্তি অথবা বিচারকদের ঘুষ প্রদানের মাধ্যমে মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বঞ্চিত করা থেকে বিরত থাকুন। নম্বর 11, অন্যদের ভালো কাজের উপদেশ দিন, তবে নিজের সংশোধনের বিষয়টি সবার আগে। অন্যকে করতে না বলে নিজে করে দেখান। আগে নিজে চর্চা করুন, পরে প্রচার করুন। নম্বর 12, অন্যদের সংশোধন করার পূর্বেই নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে সংশোধন করার চেষ্টা করুন। নম্বর 13, নিজেদের মধ্যে কেউ অজ্ঞতাবশত কোনো খারাপ কাজ করে বসলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, তারপর তাকে সংশোধন করুন। নম্বর 14, আপনার ক্রোধ এবং অন্যান্য সব রকমের উগ্র আবেগকে সৃজনশীল শক্তিতে পরিণত করুন। এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে মানুষ আপনার সহচর্য কামনা করে। তাদের কাছে হয়ে উঠুন মানসিক প্রশান্তির প্রতীক। নম্বর 15, মানুষকে প্রজ্ঞার সাথে ইসলামের দিকে ডাকুন এবং এক্ষেত্রে সর্বোত্তম পন্থা অবলম্বন করুন। তাদের সাথে ভদ্রতা বজায় রেখে তর্ক করুন। নম্বর 16, যারা আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে পাত্তা দিতে চায় না তাদের কাছে স্রষ্টার বিধান হাসি তামাশার বিষয়, তাদেরকে তাদের মতোই চলতে দিন। নম্বর 17, আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে তাদের সাথে কোনো আলোচনায় বসবেন না, তবে অন্য প্রসঙ্গে কথা হলে তাদের সাথে বসা যেতে পারে। নম্বর 18, মহান আল্লাহ তাআলা যাদেরকে অনুগ্রহ করেন তাদের ব্যাপারে হিংসা করবেন না বা তাদের প্রতি পরশ্রীকাতর হবেন না। নম্বর 19, জীবনের যে সকল ক্ষেত্রগুলোতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রগুলোতে অন্যদেরও সামিল হওয়ার সুযোগ দিন। নম্বর 20, কোনো ভোজ অনুষ্ঠানে আমন্ত্রিত হলে সেখানে যথাসময়ে উপস্থিত হন। আগেভাগে গিয়ে খাবার তৈরির অপেক্ষায় বসে থাকবেন না। আবার খাওয়া শেষ হওয়ার পর খুশ গল্পে মশগুল হয়ে উঠবেন না। এমন আচরণ আয়োজনকারীর জন্য অসুবিধার কারণ হতে পারে। নম্বর 22, বেহিসেবির মতো ধন সম্পদ খরচ করে সব কিছুকে উড়িয়ে দিবেন না। নম্বর 23, কারো সাথে কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হলে বা কাউকে কোনো বিষয়ে প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করুন। নম্বর 24, নিজেকে পাক পবিত্র রাখুন। নম্বর 25, শোভনীয় এবং রুচিশীল পোশাক পরুন। অমায়িক চারিত্রিক মাধুর্য দিয়ে ভরে তুলুন জীবনের প্রতিটি ক্ষেত্র। নম্বর 26, কেবলমাত্র হালাল পন্থা অবলম্বনের মাধ্যমে জীবিকা উপার্জন করুন। নম্বর 27, কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্য শিক্ষা দিও না। সূরা নিসা আয়াত 37। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই 27টি উপদেশ জেনে তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। আমিন।
আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।